নমস্কার। আজকে আবারও চলে আসলাম চিকেন ফুড ব্লগে। তো আজকে রান্না করব, একটু আলুর দম করব আর ফ্রায়েড রাইস করব। ফ্রায়েড রাইসে ওদিকে চালটা বসিয়ে দিলাম, আর এদিকে আমি ফ্রায়েড রাইসের এটা করে নিচ্ছি। গাজর, ফ্রায়েড রাইস বলতে সিদ্ধ ভাত, তো ওর মধ্যে একটু গাজর ছিল, গাজর দিয়ে একটু পনির ভেজে ঘি দিয়ে সব ভেজে টেজে এরকম তুলে নেবো। একটু আমাদের এখানে গানের আওয়াজ এত আসছে, আমি ভয়েস দিতে পারছি না। যাই হোক, পনিরটা ভেজে নেব। সাদা ভাতের মধ্যে এগুলো জাস্ট মিশিয়ে দেবো। ভাজা হয়ে গেল, আমাদের একটু কাজু কিশমিশগুলো একটু ভেজে নেবো। কাজু দিয়ে দিলাম, ওর মধ্যে আমি কিশমিশও দিয়ে দেবো, দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভেজে তুলে নেব। হালকা ভাজা, বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার তিতো হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। তুলে নেওয়ার পরে এবার মধ্যে আমি আলুগুলো যে সিদ্ধ করে রেখেছি লবণ দিয়ে হালকা করে ভেজে নেব আলুগুলো। একটা একটা করে দিচ্ছি, কারণ হলো একসাথে ঢেলে দিলে আলুগুলো যদি ভেঙে যায়, সিদ্ধ করা আলু তো ঘেটে গেলে ভালো লাগবে না। তো এই সব দিয়ে দিলাম, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ওটা ভাজা হচ্ছে লাল লঙ্কা দিয়ে এটা মশলা করে নেবো। এখানের মধ্যে আছে কাজু, আদা আর কাঁচা লঙ্কা আর গোটা জিরে একটু যে মিক্স করা হয়ে গেছে, ওর মধ্যে আমি ঢেলে দেবো। ঢেলে দিলাম, দিয়ে ওর মধ্যে একটা মিক্সার গ্রাইন্ডারটা একটু ধুয়েই জলটা দেবো, কারণ ওর মধ্যে অনেক মশলা আছে। একটু নেড়ে চেড়ে ওর মধ্যে জল দিয়ে দেবো। ফুটে উঠলে এবার দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে, নামিয়ে নেবো। ব্যাস, আলুর দম কমপ্লিট। ভাতের মধ্যে ভাত কেমন হয়ে গেছে, ওর মধ্যে আমি ওই যেগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো জাস্ট ওর মধ্যেই দিয়ে দেবো। কোনো এক্সট্রা করে কোনো ভাজবো টাজবো না। মানে ফ্রায়েড রাইস বলছি, কিন্তু ফ্রায়েড রাইসের মতো। দেখুন, সব দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে জাস্ট মিক্সার করে নেবো। এই যে সব দিয়ে দিলাম, ওর মধ্যে 1 চামচ মতো ঘি দেবো, দিয়ে নেড়ে চেড়ে জাস্ট নামিয়ে নেবো। এই যে ঘি দিলাম, নেড়ে চেড়ে নামিয়ে নেবো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পাশে থাকবেন, ফলো করবেন। টাটা।